নমস্কার, আমি নয়ন আর আপনারা দেখছেন দ্য লং প্রসেস। দুর্গা পুজো আসতে না আসতেই পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা পুরো গরম। কেন গরম পুরুলিয়া জেলা? না, পুরুলিয়া জেলার কর্মী সমাজের যিনি নেতা অজিত বাবু মাহাতো, উনি নিজের জাতিকে সচেতন করার জন্য এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে দুর্গা সম্পর্কে কিছু মন্তব্য করেন এবং এই বিষয়কে ঘিরে যত তুলকালাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। উনি যুক্তি সহকারে দুর্গা সম্পর্কে কিছু কথা বলেছিলেন এবং তাতে কিছু হিন্দুত্ববাদী সংগঠনের গায়ে জ্বালা ধরে যায় এবং তার বিরুদ্ধে এফআইআর করার জন্য প্রটেস্ট মার্চ করে এবং এফআইআর দায়ের করে। তাকে ঘিরে পুরুলিয়া জেলা তুলকালাম। এবং কি বলেছিল অজিতবাবু এই দুর্গা সম্পর্কে, প্রথমে আপনারা এই ভিডিওটি শুনুন, তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। কারণ অনেক নিউজ চ্যানেল সম্পূর্ণ ভিডিওটি না দেখিয়ে ওনারা বারবার একটা টাইটেল ব্যবহার করেছেন যেখানে কুরুচিকর মন্তব্য বলেছেন বলে অনেকেই মিডিয়া পাবলিশ করেছে, কিন্তু সম্পূর্ণ ভিডিও হচ্ছে এটা, আপনারা শুনুন। আর আমরা কর্মীরা আমরা জানি না আমাদের ধর্ম কি। আরে কর্মীদের ধর্ম, আদিবাসীদের ধর্ম হচ্ছে পরিষ্কার কথা, প্রকৃতির পূজা। বন পাহাড়, চাঁদ সূরজ, হাওয়া বাতাস, মাটি জল, এইটাই আমাদের পরব। আমাদের পরব হচ্ছে বান্দনা, করম, টুসু, চিতা, এগুলো তো আমাদের পরব। এগুলাই আমাদের উপাস দিবার বটে। কোন পরবে আমি বলবো, মা ছেলেরাকে বলবো, মা বোনরাকে বলবো, কোন উপাস দিবেন নাই। বেশি উপাস দিলে গ্যাস হয়ে যাবে, পেটে শেষে রোগ হয়ে যাবে। কোন উপাস দিবার দরকার নাই। একমাত্র আমাদের উপাস বান্দনাতে, করমে, জিতাই আর শিব বাবার একটা উপাস। আর কোন এই ভগবানের পৈরাঙ্গেল কবে ছিল ভগবানের? পরশু দিন কবে ছিল গো? এটাই দমে উপাস দিলে এটাই দিবার আমাদের উপার লহে। আমাদের পরব ঘন্টা আমি কেন বলছি, অন্য লোক যারা দাঁড়ায় বক্তব্য শুনছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভয়াবেন নাই, ডরাবেন নাই। আপনাদের বিরুদ্ধে বলছি না, কারণ কারো বিশ্বাসে আঘাত দিবার অধিকার অজিত মাহাতোর নাই, আদিবাসী কর্মী সমাজের নাই। আমি কারো বিশ্বাস আঘাত দিচ্ছি নাই, কিন্তু আমার লোকটাকে বলবো, আমার ছেলেটাকে বলবো নাই উল্টা পাল্টা দিকে করছে, তো বলবো না নাই বলুন? তা আমার লোককে বলবো নাই যে কোন পূজাটা করছিস? এই যে দুর্গা পূজা গায়ে হয় না বলো না ভালা। যদি দুর্গার 10টা হাত থাকে, সরস্বতীর 4টা হাত থাকে, ব্রহ্মার যদি 4টা মুড় থাকে, পঞ্চাননের 5টা নাকি মাথা থাকে, একটাও নাই আজকাল জন্মিত, কবও নাই, কোথাও নাই জন্মি পৃথিবীটাই। এটা মিছা বটে না? নয় বটে না? হাই হাই, দুর্গার যদি 10টা হাত থাকে, হ্যাঁ গো, ও চিত হয়ে ঘুমাইতে সবসময়, ও তাহলে কখনো করট হইতো নাই। বলো, সেই দুর্গার 10টা হাত নিয়ে আবার কোন মানে কি বলবো সেলাই করে, এটা কোথাকার ছিল? ওর ব্লাউজ গুলোকে সেলাই করে, গোটাটাই মিছা, গোটাটাই ভাঁড়। আর সেইটাই আমরা যাইকে দণ্ডবোধ করছি। আমাদের দেবতাটাকে দণ্ডবোধ করলে সব দিবে। কারণ এই যে বন জঙ্গল পাহাড়, এই যে আমাদের গরাম থান, গরাম ঠাকুর, তাকে পূজা করলে সব পাবে। কিন্তু যেমন চাঁদ সূরজ পূজা করলে সব পাবে। বলুন না বলো, সূর্যটা যদি না থাকে কতক্ষণ পৃথিবীটা থাকবে? কতক্ষণ থাকবে? 1 সেকেন্ডও থাকবে না যদি সূর্য না থাকে। তার পূজা করি আমরা সকালে উঠে গেই করা, ওকে আমরা ইয়া করি। তাহলে সূর্য, চন্দ্র, এই যে প্রকৃতি, এর আমরা পূজা করি। আর এই যে ঠাকুর যেটা বলছো, ওকে যদি দিন আর রাত যদি দণ্ডবোধ করেই থাকো, কিচ্ছু দিবে না, কিছু দিবে নাই। তাহলে যে দিবে তাকে পূজা করতে হয়। এই জন্য বলছি, আমরা প্রকৃতির পূজারী, প্রকৃতির পূজারক যারা অন্য পূজা করে, সেই জন্য বলছি ওই দিকে যাওয়ার আমাদের দরকার নাই। আমাদের দুর্গা পূজা লহে, আমাদের সরস্বতী পূজা লহে। আমাদের ছেলেরা যারা কম বসে ছেলে আছরে বাছারা, তোরা ঠিক করবে আর বাপ মাকে বলবে, না তো মা বাপে ওরাকে বলবে যে আমাদের সরস্বতী পূজা লহে, মাটির মূর্তি পূজা আমাদের লয়, তাই এটাকেও বাদ দিবে।
নাই তো বলে দিবে, মাস্টাররাকে বলবো যার স্কুল টিস্কুলের দরকার নাই, সরকারকেও বলবো স্কুল টিস্কুল দরকার নাই, একটা একটা ঘরে ঘরে ছোট ছোট পুতুল কিনে দাও, সরস্বতী দুর্গা, আর সেগুলাকে ধূপধুনা ঘুরাবে, তাহলে সব পড়াশোনা হয়ে যাবে। এটা গোটাটাই ভাঁড়, মিথ্যা জিনিস, আর সেইটাকে নিয়ে আমরা করছি। যেদিন ছিল না হিন্দু, যেদিন ছিল না মুসলমান, যেদিন ছিল না খ্রিস্টান, যেদিন বুদ্ধ জন্মে নাই, যেদিন জৈন জন্মে নাই, সেদিন কুর্মীরা এই এলাকায় ছিল। তাহলে তাদের ধর্ম কি ছিল বলুন? যেদিন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বুদ্ধ কেউ ছিল নাই, সেদিন আমরা ছিলি, তাহলে আমাদের কোন ধর্মটা ছিল? এই যে প্রকৃতির ধর্ম, সেটাই প্রকৃতির ধর্ম। আমরা হিন্দু নই, আমরা মুসলমান নয়, আমরা খ্রিস্টান নয়, আমরা বুদ্ধ নয়, আমরা জৈন নয়। বুঝলেন? শুনলেন না সবাই? যারা রাস্তা ধরে আছে বুঝতে পারলেন? যেদিন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বুদ্ধ কেউ ছিল না, সেদিন কুর্মীরা তার আগে থেকেই বসবাস করছে। জৈনের পরে জৈন ধর্ম, বুদ্ধর পরে বুদ্ধ ধর্ম, যীশু খ্রিস্টের পরে খ্রিস্ট ধর্ম, আর হযরত মুহাম্মদের পরে ইসলাম ধর্ম। তাহলে তার আগে যারা ছিল, তারও হাজার হাজার বছর আগে কুর্মীরা এখানে বসবাস করছে। তাদের ধর্ম কি ছিল? আমরা পরেরটা নকল করতে যাচ্ছি। আমার অনুরোধ, শিক্ষিত ব্যক্তিরাকে বলছি, যারা রাজনীতি সচেতন তারাকে বলছি, যারা পড়াশোনা করেছেন তাদের কাছে আমার অনুরোধ, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান কোন ধর্মের লোক নয়, আমরা প্রকৃতির ধর্ম পালন করি, যেটা সারনা ধর্ম। আমরা বলেছি আজ সরকারকে যে সারনা ধর্মের কোড চালু করতে হবে। তো বন্ধু, আমরা এই যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই, এই লড়াই আপনারা তৈরি হন। মনে রাখবেন, এখানে যদি কোনো ব্রাহ্মণ ব্যক্তি আছেন, কোনো ব্রাহ্মণ যদি আছেন, কারণ আমি পড়াশোনা করেছি, সেদিন ব্রাহ্মণরাও আমার ক্লাসমেট ছিল, ওরাও আমাদের সঙ্গে লড়াই হইতো, তর্ক হইতো, কিন্তু কথা কাটাকাটি হইতো, কিন্তু তাদের বিরোধিতা আমি করছি নাই। কিন্তু বলছি, স্বামী পেরিয়ার বলেছে। কে বলেছে? স্বামী পেরিয়ার বলছে, তুমি রাস্তায় চলতে চলতে যদি যাচ্ছ, আর একটা সাপ দেখলে, বিষধর সাপ, মনে করুন খরিস সাপ, আর একটা বামুন, তাহলে বলছে খরিস সাপটাকে মারিস না, আগে বামুনটাকেই মার। কেনে বললো বলুন না? কেনে বললো? এইটা স্বামী পেরিয়ার বলেছে যে সাপটাকে মারবি না। কেনে? বলছে মন্ত্রৌষধি বস সর্প খল কেন নিবার্যতে, খলকে কেউ পারে না। এদের কাজ হচ্ছে খলের কাজ। এই জন্য স্বামী পেরিয়ার এই কথাটা বলেছে। এটা আমার কথা নয়, স্বামী পেরিয়ার এই কথাটা বলেছে। হ্যাঁ, ও তামিলনাড়ুই ঘর ছিল, ও বলেছিল এই কথাটা। তাহলে চিন্তা করুন কেন বলেছে কথাটা, খলকে কেউ পারবে না। আজকে 3.5% ব্রাহ্মণে দেশ চালাচ্ছে, 3.5%। ওদের সঙ্গে মিশেছে ক্ষত্রিয়, ওদের সঙ্গে মিশেছে বৈশ্য 15%। আমরা আছি কত? 85 ভাগ। 85 ভাগ। এই কুর্মী বলুন, সাঁওতাল বলুন, মুন্ডা বলুন, ওরাং বলুন, মাহলি বলুন, তেলি বলুন, তামলি বলুন, এগুলো আমরা 85 ভাগ আমরা আছি। আর আমরাকে ওই 15% লোকে আজ চালাচ্ছে। উহাদের এই চাকরি, উহাদের এই সুযোগ, উহাদের এই সুবিধা, উহাদের সবকিছু, ওদের এই মালিক সবকিছু। আজকে দর্শন যত পার্টি চালায়, কে চালায়? কে চালায়? শুনতে পাচ্ছেন? ব্রাহ্মণ্যবাদী লোকরাই কিন্তু সব পার্টিগুলা চালাচ্ছে। আর আমরা ভেড়ার দল, জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা গোটাইবাদ, কারো খেয়াল নেই। তাহলে আপনারা শুনলেন, কিছু হিন্দুত্ববাদী সংগঠন অজিত বাবুর এই বক্তব্যকে ঘিরে তারা কিন্তু প্রটেস্ট মার্চ করছে এবং তার বিরোধিতা করছে এবং তার বিরুদ্ধে এফআইআর করেছে। তাহলে এই দেশে সংবিধান বলে কোনো কিছু একটা আছে, এটা অনেকেই ভুলে গেছে। যদি আজকে দুর্গার সম্পর্কে কোনো কিছু যুক্তি সহকারে প্রশ্ন করতে হয়, তাহলে আপনাকে জেলবন্দি হতে পারে। আপনি সরস্বতীর বিষয়ে কোনো কিছু প্রশ্ন করলে ভাবাবেগে কিছু মানুষের আঘাত লাগে, তখন আপনাকে জেলবন্দি হতে হয়। ব্রহ্মার বিষয়ে কোনো কিছু বলতে গেলে
কিছু মানুষের ভাবাবেগে আঘাত হয় আপনাকে জেলবন্দি হতে হবে। তাহলে আপনারা চিন্তা করছেন যে আমরা কোন জায়গায় বাস করছি, যেখানে ভারতীয় সংবিধানে আর্টিকেল 19-এ বলার অধিকার দিয়েছে, সেখানে কোনো কিছু প্রশ্ন করলে কিছু মানুষের ভাবাবেগে আঘাত লাগে আর আপনাকে জেলের ঘানি টানতে হবে। এই হচ্ছে এই দেশের নীতি। কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গায় যে অজিত বাবুকে তবু কিন্তু এরা শায়েস্তা করতে পারেনি। তারপরে আবার অজিত বাবু নিজের মুখে কি বলেছেন না, উনি আবার বলেছেন যদি আমি দুর্গার সম্পর্কে কিছু বলে থাকি, যদি কিছু মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকে, তাহলে দুর্গার পায়ের নিচে যে মহিষাসুরকে বধ করছে দেখানো হয়, ত্রিশূল দিয়ে মারা হচ্ছে দেখানো হয়, তাহলে তখন এই অসুর সমাজের ভাবাবেগে আঘাত লাগে না? এই দেশের ভূমিপুত্রদের আঘাত লাগে না? কারণ আজকে ভারতবর্ষে অসুর বলে একটা সম্প্রদায় আছে, আর সেই অসুর এসটি তালিকাভুক্ত। তাহলে সেই আদিবাসীদেরকে এইভাবে যদি অপমান করা হয়, অত্যাচার করা হয়, তাহলে তখন তাদের ভাবাবেগে আঘাত লাগে না? শুধু দুর্গার এই বিষয়ে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীদের বুকে আঘাত লাগে আর এই মানুষদের আঘাত লাগে না? এই প্রশ্ন আপনারা কখন করবেন? অজিত বাবু একা প্রশ্ন করেছেন তা কিন্তু একদম নয়। এই প্রশ্ন দিকে দিকে ছড়িয়ে পড়েছে, এই প্রশ্ন দিকে দিকে ছড়িয়ে পড়েছে এবং ব্রাহ্মণ্যবাদীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে, যার জন্য তারা এফআইআর করেছে। ভাবছে অজিত বাবুকে যদি শায়েস্তা করে দিই তাহলে আর এই সম্পর্কে কেউ মুখ খুলবে না। কিন্তু তারা ভুল ভাবছে। এই দেশে সংবিধান রয়েছে, যুক্তি সহকারে প্রশ্ন করার অধিকার সকলেরই রয়েছে। কেন প্রশ্ন করবে না? যদি দুর্গার 10টা হাত ছিল, তাহলে দুর্গার ছেলেপেলেদের আজকে 10টা হাত কেন নেই? প্রশ্ন তো হবেই। দুর্গা যদি ভগবান হবে, দুর্গা যদি ঈশ্বর হবে, তাহলে দুর্গা অস্ত্র হাতে কেন? প্রশ্ন তো হবেই। ব্রহ্মার যদি 3টে মাথা থাকে, তাহলে তার সন্তানদের 2টো মাথাও কেন নেই, একটা মাথা কেন? প্রশ্ন তো হবেই। তো প্রশ্ন উঠবেই, তাতে ভাবাবেগে আঘাত লাগার কি আছে? যদি তাদের ভাবাবেগে আঘাত লেগেছে, তাহলে মহিষাসুরকে যেভাবে বধ করা হচ্ছে, তাহলে আজকে অসুর জাতির কি ভাবাবেগে আঘাত লাগছে না? এই প্রশ্নটা আপনারা কখন করবেন? এটা অজিতবাবু একা বলেছে তা কিন্তু নয়, সারা ভারতবর্ষ জুড়ে প্রশ্ন করছে মানুষ। তাহলে এই হলো পুরুলিয়ার ঘটনা। এইবার আপনারা ঠিক করুন যে অজিতবাবু ঠিক বলেছেন না এই যারা আজকে ব্রাহ্মণ্যবাদীরা এফআইআর করেছেন ওনার নামে তারা ঠিক কাজ করছেন। আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করুন এবং আপনাদের মতামত অবশ্যই রেখে যাবেন। যদি আপনারা প্রথমবার ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি ফলো এবং লাইক করবেন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই দেখতে থাকুন দ্য লং প্রসেস। ধন্যবাদ।